ম্যাডাম খাচ্ছেন স্পেশাল লস্যি। বন্ধুরা আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে বিকেল ওই 4:30 মতো হবে। তো আমি এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে। তোমরা হয়তো ভাবছো কার জন্য, তো আমার জন্য ভাবছো। কিছুদিন আগেই কেনাকাটা করলাম, তো তোমরা সবই জানতে পারবে আমার জন্য নাকি অন্য কারোর জন্য। তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে দেখো আমার বর এই যে বেরিয়ে পড়েছে, আর আমি এখন এই যে দেখো গাড়িতে বসে পড়েছি। তো আমাকে বলছে কি যে তোমাকে চলো আজকে একটা নতুন জিনিস ট্রাই করাবো। আমি বলছি কি, চলোই না, গিয়ে দেখতে পাবে। তারপর দেখো এই যে আমাদের এইখানে বাজারে, মানে আমাদের বালিগেড়িয়া বাজারে নিয়ে এসেছে। তো কোথায় নিয়ে এসেছে জানো তো? লস্যি খাওয়াতে নিয়ে এসেছে, আর বলছে এইখানের লস্যিটা তুমি খাও, আমি আজকে সকালে খেয়েছি, ভীষণ সুন্দর। দেখো এই যে লস্যি খেতে এসেছি। আমাকে দাও। যে আমার রতনু কাকার বিখ্যাত লস্যি আইসল্যান্ডে পাওয়া যায়, বালিগড়ি আইসল্যান্ড ব্যাংকের সামনে। স্পেশাল লস্যি যারা খেতে চাও তারা সবাই চলে এসো। এই যে আমি খাচ্ছি। ম্যাডাম খাচ্ছেন স্পেশাল লস্যি। ফার্স্ট টাইম এবছরে লস্যি খাচ্ছি। দারুণ, মানে এক্সেলেন্ট করে শুধু আমি মানে বিকাল ভাত খেতে দেরি হয়ে গেছে, তো ওই জন্য খেলাম না। এই যে দেখিয়ে দিচ্ছি আইসল্যান্ড, এই মোবাইল নাম্বার আইসল্যান্ড। না না ঠিক আছে। স্পেশাল লস্যি, বালিগড়িয়া স্পেশাল লস্যি, ব্যাংকের সামনেই। জানো জানো খুব সুন্দর। এক্সেলেন্ট না? লস্যি খাওয়ার পর আমরা চলে এসেছি ওই যে শাড়ি নিতে। তো কার জন্য নিচ্ছি সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। তার আগে তোমরা হয়তো আমাকে আজকে প্রশ্ন করতেই পারো যে দিদি ভাই তাহলে কি তুমি আজকে গ্রুপ ডির পরীক্ষা দিতে যাওনি? না বন্ধুরা, সত্যিই যাইনি। কেন বলো দেখি? যেহেতু কালচারে নেই, তোমাদেরকে কালকে বলেছিলাম যে যাব, আজকে সকালে হঠাৎ করে আবার ডিসিশান চেঞ্জ হয়ে গেল। আমার বর বলল যে যাবে না, তো আমাকেও নিয়ে গেল না, বলছে যাওয়ার দরকার নেই, তুমিও কালচারে নেই আমিও কালচারে নেই, তো সেভাবে পড়াশোনাও হয়নি। তাছাড়া কি বলো তো, গাড়ির তেল খরচা করে তারপরে খাওয়া দাওয়ার খরচা সব মিলিয়ে 1000 টাকা মতো খরচা হবে শুধুমাত্র পরীক্ষা দিতে গেলে। তো সেজন্য আর যাওয়া হয়ে উঠলো না। তারপর দেখো এখানে শাড়ি চয়েস করছি, তো শাড়ি নিতে এসেছি। শাড়ি নেব আর একটা নেব বেডশিট। তো কি শাড়ি কিনেছি চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তার আগে দেখো এই যে বাসে বসে পড়েছি। আমার বর বললো আমার পড়ানো আছে, তুমি বাসে বাড়ি চলে যাও। টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলো, বললো আমরা এখন যাব না, বাস আসছে, বাসে চলে যাও। তো সেই জন্য দেখো বাসে বাড়ি চলে আসলাম। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি। তো শাড়িটা কিনে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে, পরশুদিন না তার পরের দিন, মানে অপরশুদিন বিয়ে বাড়ি আছে, ঠিক আছে? তো সেই জন্য দেখো এই যে এই শাড়িটা কিনে নিয়ে আসলাম। এই যে এই শাড়িটা কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বিয়ে বাড়ির জন্য নতুন বউয়ের জন্য কিনেছি এই শাড়িটা। এই দেখো এটা হচ্ছে বডি, আর এর আঁচলটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আঁচল, ঠিক আছে? তো এই শাড়িটা কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে আর তেমন কিছুই না, কদিন আগেই শপিং করেছি। আর মা বলেছিল একটা বেডশিট নিয়ে আসতে, তো এই যে দেখো এই বেডশিটটা নিয়ে এসেছি। এই যে এই বেডশিটটা নিয়ে এসেছি, সেম ডিজাইন। হ্যাঁ আমার যেটা পাতা আছে এই বেডশিটের খানটা একই রকম। এছাড়া সেরকম কোনো পেলাম না, জানো তো, বেডশিটের কালেকশন খুবই কম, এই জন্য মানে এইটাই একটু চোখে লাগার মতো। তো এই দেখো এইটা বেডশিটের কালেকশন একদমই নেই, কয়েকটা মাত্র বেডশিট আছে। তো যাই হোক চলো, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দুটো জিনিস নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।